আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইরাকের বাবেলে জন্মগ্রহণ করেছেন। কোন দেশে? ইরাকের বাবেলে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসছিলেন, সারা দুনিয়াতে, ইন দ্য হোল ওয়ার্ল্ড, সারা দুনিয়াতে একজন মানুষ পাওয়া যেত না যে আল্লাহকে চিনতে পারতো, রবকে চিনতে পারতো, আল্লাহকে সেজদা করতে হয়। মানুষ ভুলে গিয়েছিল। আমার ভাইয়েরা, এগুলো শিক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? মিল্লাতা আবিকুম, আমাদের জাতির পিতার নাম কি? আওয়াজটা হয় না, আমরা কি এখনো ভয় পাইতেছেন নাকি ভাই? সকলে জবাব দেন, জাতির পিতার নাম কি? আমার ভাইয়েরা, জাতির পিতা হিসাবে স্বীকৃতি দিয়েছেন একজনকে, তিনি কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছাড়া আল্লাহ তাআলা কাউকে স্বীকৃতি দেন নাই। আপনি যদি কাউকে আল্লাহর স্বীকৃতি ছাড়া জাতির পিতা বানিয়ে দেন, আপনি কোরআনের সাথে গাদ্দারি করছেন, কথা ঠিক কিনা? এখন তো নতুন ভাবে আরেকজনকে বানানোর প্রস্তাবনা দিয়ে ফেলছে, মোটামুটি প্রস্তাব কবুল হয়ে গেছে, তার মানে এটা বাস্তবায়নের চেষ্টা চলছে। প্রিয় ভাইয়েরা, আমরা বলবো আল্লাহ তাআলা যাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তাকে ছাড়া যদি আমরা কাউকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেই, এটা হচ্ছে ঈমান পরিপন্থী কাজ, ঠিক কিনা কথা? আমাদের পিতা হলো মোট 5 জন। বলেন কয়জন? সকলে মনোযোগ দিয়ে শুনুন, আমাদের পিতা কয়জন? নাম্বার 1 হলো হযরত আদম আলাইহিস সালাম, আদি পিতা। আমাদের পিতা একজন, প্রথম। নাম্বার 2 তিনি হলেন আদমের সানি, হযরত নূহ আলাইহিস সালাম। কয়জন গেল? 3 নাম্বার হলো জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কয়জন হলো? 4 নাম্বার হলো ধর্মীয় পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের ধর্মীয় পিতা। এইজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। নবীর স্ত্রী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের কি? মা। এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বিয়ে করা হালাল, যেহেতু আমাদের মা, এজন্য কারো হালাল ছিল না। আল্লাহু আকবার বলেন না। এই কয়জন গেল? আরেকজন হচ্ছে আমাদের জন্মদাতা পিতা। এছাড়া আর আমাদের কোনো পিতা হিসেবে আল্লাহ স্বীকৃতি কোরআন সুন্নাহ আলোকে আর পাওয়া যায় না, ঠিক আছে? অনেকে আবার উকিল বাপ ডাকে। একদিন মাহফিলে গেছি, হুজুর আমাদের উকিল বাপ, এটা সমস্যা আছে কিনা? আমি হ্যাঁ আছে। উকিল হতে পারে, কিন্তু উকিল বাপ হবে না। উকিল হতে পারে। আর বিবাহের উকিল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব হচ্ছে আব্বা, কে? বাবা, নিজের বাবা। বিবাহের উকিল হবে বাবা, ভাইও হতে পারে। এখন উকিলকে বাপ, উকিল তো আপনার ভাইও হতে পারে, আপনার বাবা হতে পারে, মামা হতে পারে, চাচা হতে পারে, যে অর্থাৎ যিনি মাহারেম তাকে বানাতে পারলে ভালো। আর এই উকিলকে বাবা ডাকবেন, এটা ইসলামিক কোনো অনুমোদন নাই। অনেকে দেখা যায় উকিলকে বাবা ডাকে, এমনভাবে সামাজিক এমনভাবে চলে, শেষ পর্যন্ত অনেক অকার্য ঘটে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এই সমস্ত অন্যায় কাজ আমরা করব না। উকিলকে বাবা ডাকার ইসলামিক কোনো অনুমোদন নাই। নাই। ওই যে সাইফুল চৌধুরী, উনি তো কাজী, ওনাকে জিজ্ঞেস করেন কাজীর যে বললাম আছে, এখানে উকিল আছে, বরের উকিল বা কনের উকিল, এখানে উকিল বাবা নাই। ঠিক আছে কথা? কোরআনে হাদিসেও নাই, এবং সরকারি বলামের মধ্যেও কাজীদের এই যে বইয়ের মধ্যে বাবা হিসেবে স্বীকৃতি না। সুতরাং উকিলকে বাবা ডাকা এটা ইসলাম অনুমোদন নয়। এগুলো আমরা ডাকবো না, এগুলো সম্পূর্ণ ইসলাম গঠিত কাজ। অন্য কাউকে বাবা ডাকা ইসলামের নিষেধ। অনেকে আছে কারো কাছে মুরিদ হয়, মুরিদ হইয়া খ্রিস্টানকে বাবা ডাকে, আছে কিনা? আছে কিনা? ছেলে বাবা ডাকে, মাও ডাকে, বাবাও বাবা ডাকে। এইরকম অন্য কাউকে বাবা ডাকা ইসলামের অনুমোদন নেই, এটা সম্পূর্ণ হারাম কাজ। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়াতে আসছিলেন, মানুষেরা প্রকৃত রবকে অ্যাকচুয়াল অনার, কাকে সেজদা করতে হবে, কার গোলামি করতে হবে, মানুষেরা ভুলে গিয়েছিল। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম যেই বংশের মধ্যে ওনার জন্ম হয়েছিল, ওই বংশটা ছিল তৎকালীন সময় উন্নত বংশ, প্রভাবশালী বংশ, সম্মানিত বংশ, দি মোস্ট অ্যাডভান্স নেশন ইন দ্য ওয়ার্ল্ড। সারা দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ একটা বংশ ছিল। এই প্রসিদ্ধ বংশ ছিল, ঠিক আছে, আবার তারা দেখে গুমরাহের দিক দিয়েও ছিল অগ্রনেতা। দেখেন না, আমার সঙ্গে বংশধর ছেলে কাজ করে সব আকাম, ঠিক কিনা? আছে না? আছে না? বাপ ভালো, মা ভালো, পরিবার ভালো, কিন্তু তার অন্যায় অপরাধের কারণে মানুষ অতিষ্ঠ। আছে না? আছে নাকি নাই? প্রিয় বন্ধুগণ, আমি যে কথাটা বুঝাচ্ছি,
ইব্রাহিম আলাইহিসসালাম এমন একটা করুণ যুগ সন্ধিক্ষণ দুনিয়াতে এসেছিলেন, এট দ্য এজ অফ দ্য ইয়ার, এমন একটা করুণ যুগ সন্ধিক্ষণ পৃথিবীতে ওনার আগমন হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের। তখন ক্ষমতায় ছিল জালেম নমরুদ। ক্ষমতায় কে ছিল? কথা কয় না। ক্ষমতা কে ছিল? ক্ষমতার মালিক কে? জোরে করে। ক্ষমতার মালিক কে? না, ক্ষমতার মালিক জনগণ না, জনগণ ক্ষমতার মালিক না। যদি জনগণ ক্ষমতার মালিক হতো, এখন আমাদের প্রমাণ হয়ে গেছে, দেখা যায় জনগণ ভোট কেন্দ্রে যাওয়াও লাগে না, জনগণ ঘুমিয়ে থাকে, রাতে বক্স এমনি ভর্তি হয়ে যায়। ঠিকই না কথা? যদি জনগণ ক্ষমতার মালিক হতো, জনগণের ভোট ছাড়া কোনো জালিম ক্ষমতা বসতে পারতো না। ঠিক কিনা কথা? আসলে জনগণ ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আবার যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা থাপ্পড় মেরে ছিনিয়ে নিয়েছেন। ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? এখন প্রশ্ন হতে পারে, যদি আল্লাহ নিজেই ক্ষমতার মালিক হন, জালেমগুলাকে আল্লাহ কেন ক্ষমতা দেন? এই যে নমরুদ, ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জবাব দেন মনে কি আত্মীয় হয় নাকি ভাই? তাহলে জবাব দেন না। ফেরাউন কি ভালো মানুষ না খারাপ মানুষ? আবু জাহেল কি ভালো মানুষ না খারাপ মানুষ? তাহলে এই খারাপ গুলাকে আল্লাহ কেন ক্ষমতা দেন? প্রশ্ন আসে না? কিন্তু ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা এই সমস্ত খারাপ মানুষদেরকে ক্ষমতা দেন দুইটা কারণে। জবানটা বলে বলেন কয়টা কারণে? নাম্বার 1 হলো, দুনিয়াতে জালেমদেরকে আল্লাহ ক্ষমতা দিয়া মুমিনদেরকে বাছাই করে। কারা জালেমের কাছে মাথা নত করে, কারা জালেমদের থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য জালেমকে ওয়াইলিং করে, ইসলামের কাজ ছেড়ে দেয়। আছে নাকি নাই? সুযোগ সুবিধা পাওয়ার জন্য কয় আমি ইসলামের দলে নাই, আমি ওই অর্থাৎ সে জালেমকে ওয়াইলিং করে, জালেম থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য জালেমের গোলামি করে। তাহলে বুঝে গেল, যারা ইমানদার হয়তো হামলা হবে, মামলা হবে, জুলুম হবে, তারপরেও জালেমের গোলামি করে না। কথা ঠিক কিনা? তাহলে যুগে যুগে আল্লাহ তাআলা জালেমদেরকে ক্ষমতা দিয়া মুমিনদেরকে আল্লাহ কষ্টি পাথরে বাছাই করে ফেলেন। আল্লাহু আকবার বলেন। বুঝাচ্ছে কিনা? এই জন্য আল্লাহ যুগ যুগ আদের ক্ষমতা দেয়, জালেমদেরকে ক্ষমতা দেন যাতে মুমিনদেরকে বাছাই করতে পারেন। আল্লাহু আকবার বলেন। নাম্বার 2 হলো এই জন্য জালেমদেরকে ক্ষমতা দেন, জনগণ যে কোয়ালিটির যে মানের তাদের শাসক হইব। ঠিক কিনা? জনগণ যদি ওই যে সানরাতে কি লাগে বুঝেন না, ভোটের রাত্রে 500, 1000, 5000 টাকা না দিলে ভোট না দেয়, কি আছে না? এই ব্রেইনটা যোগ্যতাটা কে দিছে? আপনি ভালো মানুষদেরকে, যার দ্বারা কোরআনের সমাজ কায়েম হবে, যার দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হবে, দুর্নীতি মুক্ত হবে, নারীরা অধিকার পাবে, ইফতিজি মুক্ত সমাজ হবে, মাদক মুক্ত সমাজ হবে, এমন সৎ যোগ্য নামাজি ফরজগার থেকে আমাদেরকে ভোট দিতে হবে। কথা ঠিক কিনা? আপনি যখন ভালো মানুষকে ভোট দিবেন, এটা টাকার বিনিময় নয়, এটা আমার বিবেককে দিয়েছেন। এই জন্য ভালো মানুষকে রায় দেওয়া এটা কার নির্দেশ? এটা ঈমানের দাবি। সুতরাং কেউ যদি টাকার বিনিময়ে ভোট দেয়, তাহলে বুঝা গেল সে হারাম খেলো। কি খেলো? সম্পূর্ণ হারাম খেলো। আচ্ছা, ওই দিন দেখলাম এক নেতা যে জায়গা মতো সেখানে দিছে 300 কোটি। কত কোটি? 300 কোটি দিয়ে দিছে। 300 কোটি দেওয়া যার কারণে এলাকাতে প্রচার হয়ে গেছে নমিনেশন উনিই পাবে। আচ্ছা, যিনি জায়গা মতো বুঝেন তো? বুঝেন না? এটা বাণিজ্য। নাউজুবিল্লাহ বলেন না। 300 কোটি টাকা দিয়ে এমপিকে থাইকে 300 কোটি দিয়ে ফেট করে দিছে। ফেট করার কারণে উনি এখন নমিনেশন পেয়ে যাবে, এলাকাতে প্রচার করতেছে। এখন 300 কোটি সেখানে দিছে, আবার এলাকার জনগণের ভোট পাওয়ার জন্য আরো খরচ করবো 300 কোটি। কত হয়েছে? 600 কোটি টাকা খরচ করে ক্ষমতা এসে তখন দেখবেন এই লোকটাই শুধু 300-600 কোটি না, 6000 কোটি টাকা দেশ থেকে আত্মসাৎ করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের কারণে জালেমরা, আমাদের কারণে দুর্নীতিবাজরা আমাদের উপরে চেপে বসে, জন্য আমরা অপরাধী। ঠিক কিনা কথা? ওই যে আমরা টাকা খাইয়া ভোট দিছি, এই জন্য সিদ্ধান্ত নিতে হবে। এটা 2024-এর বাংলাদেশ, জুলাই বিপ্লবের বাংলাদেশ। আমার ভাইরা, ছাত্ররা মাথা নত করে নাই, আমরাও ন্যায়ের পক্ষে আমরা ভোট দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এবং ছাত্ররাও চায় যে দুর্নীতি মুক্ত একটা সমাজ কিভাবে বাস্তবায়ন করা যায়।
যারা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এমন শাসক আমাদের ছাত্র বন্ধুরাও চায়। কথা ঠিক কিনা? এই জন্য সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। এখন এই সিদ্ধান্ত নেওয়াটা একেবারে সহজ, সহজ না ভাই? খালি রায়টা দিলে এখন আর যুদ্ধ লাগবে না। আপনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা পরিবেশ হয়ে গেছে, খালি আমাদের মতরা দিতে পারলেই আলেম ওলামার পক্ষে, ঠিক কিনা? আর আপনারা দেখতেছেন ইতিমধ্যে আলেম ওলামা এক হইতেছে, হচ্ছে না? আল্লাহ তোমার কাছে দোয়া করি এদেশের প্রত্যেকটা ইসলামী দলকে আল্লাহ তুমি এক বানিয়ে দাও, নেক বানিয়ে দাও, আমিন কর না। আমাদেরকে এক হতে হবে, ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, ঠিক কিনা? তবে কেন হে মুসলমান এক হও করিয়াও ভান, ইনশাল্লাহ বলেন না? আমরা সামনে কোরআনকে নিয়ে এক হতে হবে, ঠিক কিনা? আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। আরে ভাই, ইমাম আবু হানিফার সাথে ওনার দুই ছাত্র সাহেবের আবু ইউসুফ মোহাম্মদ, কয় ছাত্র? দুই ছাত্র, বহু মাসালা, প্রায় 200 কাছাকাছি মাসালার মধ্যে মতানৈক্য ছিল, বুঝাচ্ছে কিনা? কিন্তু বিরোধিতা ছিলেন না, বিরোধিতা করতেন না, মাসালাগত মতানৈক্য ছিল, থাকতে তো পারে, ঠিক কিনা? থাকতেই পারে। আপনি এখানে হাত বেঁধেছেন, ঠিক আছে, হাদিসে পাওয়া যায়। কেউ দুই বাহু মিলে হাত বাঁধে, এটাও কি হাদিসে পাওয়া যায়। কেউ বুকে হাত বাঁধে, এটাও কি হাদিসে পাওয়া যায়। আবার ছেড়ে দেয়, একবার আল্লাহু আকবার বলে ছেড়ে দেয়, এটাও হাদিসে। আপনি কাবা করে গিয়ে দেখবেন সব আমলে চলে, ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাহলে আমরা এই সমস্ত মাসালা নিয়ে যেন আমরা একের বিরুদ্ধে একজনের কথা না বলি, ঠিক কিনা কথা? আমরা কোরআনকে সামনে নিয়ে গিয়ে আসতে পারলে, আপনারা দেখেছেন ইতিমধ্যে, কালকে দেখেছেন আপনারা যে ডক্টর শফিকুর রহমান সাহেব বাংলাদেশ জামাত ইসলামের আমির, তিনি চরমনে গিয়েছেন, ঠিক কিনা? একটা সুসম্পর্ক হয়েছে এবং বিভিন্ন কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সারসিনা, বিভিন্ন জায়গাতে ডক্টর শফিকুর রহমান সাহেব যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন না? এই লোকটা আপ্রাণ চেষ্টা করতেছে এদেশে আলেম ওলামা ইসলাম দুর্গকে ঐক্য করার জন্য। আল্লাহ এই প্রচেষ্টার কারণে এদেশের প্রত্যেকটা আলেম ওলামাকে তুমি এক করে দাও, আমিন কর। আমরা দিন কায়েমের সাথে এক, আমাদের কোরআন এক, ঠিক কিনা? হাদিস এক, ঠিক কিনা? নবী এক, ঠিক কিনা? সুতরাং আমাদের বাংলাদেশ, ওনারা বলেছেন আমাদের একটা ইসলামের পক্ষে একটা ভোটের বাক্স থাকবে, ইনশাল্লাহ সেই বাক্স ইমানদারদের মাধ্যমে পূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা কথা? কথা ঠিক কিনা? যদি আমরা ঐক্য থাকতে পারি, ইনশাল্লাহ এদেশের কোন জালিম ইসলামের বিজয়কে ঠেকায় রাখতে পারবে না, ইনশাল্লাহ বলেন না? এই জন্য আমাদেরকে এক থাকতে হবে। মনে রাখবেন, ইসলাম প্রতিষ্ঠা হলে এদেশের প্রত্যেকটা নাগরিক শান্তি পাবে, ঠিক কিনা? ইসলাম কায়েম হলে শুধু কি আলেম ওলামা শান্তি পাবে? সবাই, এবং কি যারা অমুসলিম তারা কি পাবে? পাবে না? আপনি তো দেখছেন অনেক অমুসলিম ইসলামের পক্ষে কথা বলে। পিনাকি ভট্টাচার্য, উনি ইসলামের পক্ষে কথা বলে, ওনাকে বলা হয় এই যুগের আবু তালেব, আলহামদুলিল্লাহ বলেন না? আরো অনেক অমুসলিম আছে। ওদিন দেখলাম একজন অমুসলিম বক্তব্য দিচ্ছে ইসলামের পক্ষে, ইসলাম বিজয়ের পক্ষে, আলহামদুলিল্লাহ বলেন না? আমি দুইটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ইসলাম কায়েম হলে, কোরআনের হুকমত চললে এদেশের মুসলিম অমুসলিম সবাই কি পাবে? শান্তি। আচ্ছা বলেন দেখি, চুরি করলে হাত কেটে দাও, চুরি করলে কি কাটো? এটা প্রফেসর A.K. ফজলুল হক সাহেবের আইন, কেমন? কার আইন? কার আইন? ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, as to the thief, male or female, cut off his and her hand। और जो चोरी करता हो उसके हाथ काट डालो, मर्द हो या औरत हो, ছেলে হোক মেয়ে হোক, নারী হোক পুরুষ হোক, দূর চুরি করেছে, দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, ধরে হাত কেটে দাও। আজকে বাংলাদেশে চাঁদাবাজি হয় কিনা বলেন? হয় কিনা? তো আগে না হাতে চাঁদাবাজি হচ্ছে, অন করে কেনা? ইনশাল্লাহ যত চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন টেন্ডারবাজি হচ্ছে, বিভিন্ন স্ট্যান্ড দখল হচ্ছে, আলহামদুলিল্লাহ কোন ইসলামী দলের নেতা কর্মী এর সাথে সম্পর্ক নাই, কথা কোন ঠিক কিনা? আজকে জনগণ বুঝে ফেলছে ইসলাম ছাড়া বাংলাদেশ নিরাপদ নয়, ঠিক কিনা কথা? জনগণ আজকে রিক্সা চালক, ভ্যানওয়ালা, অটোওয়ালা, অল্প শিক্ষিত বড় শিক্ষিত সবাই বুঝে ফেলছে যে ইসলামী হুকমত ছাড়া, কোরআনের সমাজ ছাড়া বাংলাদেশ শান্তি আসতে দেখছে, অনেককে দেখছে, ওনাদেরকেও দেখছে, আগে তারাকেও দেখছে, ঠিক কিনা?
এখন যা দেখতেছে ক্ষমতা আসার আগে লুটতরা শুরু করছে, আর ক্ষমতা এলে কি করবে জনগণ বুঝে ফেলছে, ঠিক না ঠিক? এই জন্য যে ক্ষমতা আসো আমাদের কোনো আপত্তি নাই, যারাই ক্ষমতা আসবে আসো, তবে কোরআন নিয়ে আসো, ঠিক না? ইনসাফ নিয়ে আসো, তুমি দেশের কল্যাণে জাতির কল্যাণে আসো, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য আসো, ওয়েলকাম, ঠিক কিনা? ছাত্র বন্ধুরা চায় না যে দুর্নীতিবাজ আবার আমাদের উপর চেপে বসুক, এটা ছাত্র বন্ধুরা চায় না। দুর্নীতিবাজ বলে নির্দিষ্ট কাউকে আমরা বুঝাইতে চাই না, যারাই দুর্নীতি করবে তারাই অপরাধী, ঠিক কিনা কথা? সুতরাং যারাই ক্ষমতা আসো আসো, মনে রাখবা এত বিশাল শক্তি তাদের সামনে 17টা বছর তোমরা গেটটা খুলতে পারো নাই, ঠিক কি না? ওই দিন এক নেতা কইতেছে আমরা যদি তাদের বিরুদ্ধে বর্তমান সরকারের বিরুদ্ধে নেমে যাই, সরকার টিকে থাকতে পারবে না, একদিনও তো টিকে থাকতে পারবে না, তো এখন ধমক দিচ্ছ, 16-17 পর তোমরা কি করছো, ঠিক কি না? এখন ধমক দাও কেন? না এই ধমক দিবে না, তোমরা এই টার্গেট নাও যে আমরা ক্ষমতা আসতে চাই, দেশের কল্যাণে ঐক্য হয়ে আমরা সবাই ক্ষমতা আসবো, তবে দুর্নীতিমুক্ত সমাজ কায়েমের জন্য ক্ষমতা আসবো, ঠিক কি না কথা? আপনি এই কথা ঘোষণা দেন, ঘোষণা এটা দেন, আমার কোন নেতা করবে দুর্নীতি করবে না, দুর্নীতিবাজকে আমরা উৎখাত করে ফেলবো, সবাই ওই টার্গেটে আসেন, আল্লাহর বিধান দিয়ে দেশ চালাইবো, সবাই ঐক্য হয়ে দেশ চালান, দেশটা সোনার বাংলা হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? দুর্নীতির মানসিকতা নিয়ে ক্ষমতা আসার কোনো সুযোগ এখন আর মানুষ বুঝে ফেলছে, ঠিক কিনা? সুতরাং কে ক্ষমতা আসতে চাও, আমাদের কারোর প্রতি কোনো আপত্তি নাই, তবে মানসিকতা পরিষ্কার করে আসতে হবে যে দুর্নীতি মুক্ত সমাজ করব, নিজে অন্যায় করব না, অন্যায় করতে দেব না, কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাবো, সেই মানসিকতা নিয়ে ক্ষমতা আসো, ইনশাআল্লাহ জনগণ পাশে থাকবে, ঠিক কিনা? আল্লাহ সাহায্য থাকবে, ঠিক কিনা? আমি যে কথাটা বলছি, চুরি করলে হাত কেটে দাও, কার বিধান? আমার ভাইয়েরা, as to the thief male or female cut off his and her hand, और जो चोरी करता हो मर्द हो या औरत हो उसके हाथ काट डालो, वस्सारिकातु फक्ताउ आइदियाहुमा, नारी হোক পুরুষ হোক দুর্নীতিবাজের হাত কেটে দাও। আমার বন্ধুগণ, এখন যদি আমাদের পার্লামেন্টে আইনটা পাস হয়, 2-4টা দুর্নীতিবাজের হাত কেটে দেয়া হয় বাইতুল মুকাররম মসজিদের সামনে, আর হাতটাকে ঝুলিয়ে রাখে, দুদক লাগবে না, দুর্নীতি দমন কমিশন লাগবে না, 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়ে যাবে, কথা কো ঠিক না? আপনি কি মন খারাপ করতেছেন ভাই? আচ্ছা বলেন দেখি, মদ পান করলে কত দৌড়া? 80 দৌড়া দাও, কার বিধান? নাকি আপনাদের ইমাম সাহেবের আইন? এই যে মদ পান করলে 80 দৌড়া দাও, আমাকে আমার এক মুসল্লি বলেছে, হুজুর আমার ছেলে হাতের মধ্যে ব্লেড নেই, আমার সাথে কথাটা হয়েছে, ভাই শুনেন প্রফেসর সাহেব, আমাকে বলতেছে আমার এক মুসল্লি হাতের মধ্যে ব্লেড নিছে, কি নিছে? ব্লেড নিয়ে তার মায়ের দাগ দে, নাউজুবিল্লাহ বলতেন না, আমারে বলতেছে, আমারে ব্লেডটি হাতে কি দে, দাগ দিয়ে বলতেছে নেশার টাকা দাও, কারে কয়? কে কয়? ছেলে কে কয়? নেশার টাকা দাও। একবার কয় আমার ছেলে আমারে কয়েকবার বুকে ফাড়া দিছে, ফাড়া দিয়ে সাপ দিয়ে রেখছে, সাপ দিয়ে নেশার টাকা দেই, নাউজুবিল্লাহ বলতেন না? ওই দিন এক ড্রাইভার আমাকে বললো, মাহফিলে যাওয়ার পথে, হুজুর আমার জি উনি একটু বয়স্ক মানুষ তো, অসুবিধা নাই, জি স্যারে যাক, অসুবিধা নাই, আল্লাহ স্যারকে হায়াত দারাজ করুক, আমিন বলি। আমার এক ড্রাইভার বলছে, হুজুর আমার শালা আমার শাশুড়িকে বুক এইভাবে চাপ দিয়ে, মানে নেশার টাকার জন্য গলায় চাপ দেয়, হাতে ধরে আমার শাশুড়ি জিহ্বা বের হয়ে যায়, যতক্ষণ নেশার টাকা না দিবে চাপ দিয়ে ধরে রাখে, নাউজুবিল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, যদি আল্লাহর বিধান অনুযায়ী নেশাখোরদেরকে 80 দৌড়া দাও, যদি ইসলামী সরকার কায়েম হয়ে 80 দৌড়া শুরু করে, যারা মাদকের সাথে সম্পৃক্ত হবে 80 দৌড়া মারে, ইনশাআল্লাহ এই দেশ থেকে মাদক দ্রব্য উৎখাত হয়ে যাবে, কথা ঠিক কিনা? এবার সকলের জবাব দেন, মাদক দ্রব্য উৎখাত হয়ে গেলে, তারপরে ঘুষ দুর্নীতি উৎখাত হয়ে গেলে, অফিসে আদালতে ঘুষ লাগবে না, তাহলে কি শুধু কি অমুসলিমরাই মুসলমানরা শান্তি পাবে নাকি অমুসলিমরা পাবে? মদখোরদের তাণ্ডব থেকে শুধু কি মুসলমানদের আব্বা আম্মাই রেহাই পাবে নাকি অমুসলিমের আব্বা আম্মাই রেহাই পাবে? ঠিক কিনা? সুতরাং ইসলামী হুকুমত কায়েম হলে, ইসলামী সমাজ কায়েম হলে দেশের প্রত্যেকটা নাগরিক শান্তি পাবে, ইনশাআল্লাহ বলেন। থাকবে না দুর্নীতি, সাদাবাজি, এবং কি দেশের উন্নত হয়ে যাবে। কেন জানেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন।
যে সমাজ, যে দেশ কোরআন দিয়ে চলবে, আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হবে, ওই দেশের মধ্যে আকাশ এবং জমিনের যত বরকতের দরজা আছে সকল বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কারণ যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম হয়ে যাবে, তখন দেখবেন দেশের উন্নত হয়ে যাবে, অর্থাৎ দেশে গরিব থাকবে না, অসহায় থাকবে না। প্রিয় ভাইয়েরা, সুতরাং এই দেশটাকে উন্নত করার জন্য, এই দেশটাকে স্বাবলম্বী করার জন্য ইসলামী শাসন ছাড়া কোনো বিকল্প নেই। ঠিক কিনা? ঠিক কিনা? জি জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। এই জন্য পৃথিবীর দেখেন, আপনি বর্তমান আফগানিস্তানের দিকে তাকান না। আফগানিস্তান আমেরিকার বিরুদ্ধে, ন্যাটোর বিরুদ্ধে লড়াই করেছে। যখন যুদ্ধের সময় পায়ের মধ্যে জুতাও ছিল না, অসহায় ছিল, যাই অস্ত্র ছিল লড়াই করেছে, পরাশক্তির সাথে লড়াই করে এরা বিজয় অর্জন করছে। ঠিক কিনা? সাহায্য করছেন কে? আজকে বর্তমান আফগানিস্তানের মুদ্রা আমেরিকা ডলারের সাথে দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। ফসলে উৎপাদিত বিভিন্নভাবে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন কে? সুতরাং কোরআন দিয়ে বাংলাদেশটা চললে এই দেশটাও ইনশাআল্লাহ স্বাবলম্বী হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? আসুন আমরা কোরআনের সমাজের দিকে আসি, তাহলে সফল হতে পারবো। ঠিক না বে? ঠিক। আমার ভাইয়ের যে কথাটা বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক সময় দুনিয়াতে আসছিলেন, তখন ক্ষমতায় ছিল জালেম নমরুদ। ক্ষমতা কে ছিল? নমরুদ একদিন তার খাস কামরার মধ্যে তার স্ত্রীকে নিয়ে আরামে ঘুমাচ্ছে, তার স্ত্রীকে নিয়ে 5 লেডিকে নিয়ে ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে ছোট্ট একটা শিশু। নমরুদে ঘুমের মধ্যে আছে, স্বপ্ন যোগে দেখতেছে এরকম সিংহাসনে বসা, রাজকার্য পরিচালনা করছে। ছোট্ট একটা শিশু দৌড়ে আসছে, দৌড়ে এসে নমরুদের নাক বরাবর এমন জোরে ঘুষি মারছে, ঘুষির সাথে নমরুদ সিংহাসন কাচ্চিত হয়ে পড়ে গেছে। আল্লাহ আকবার। নমরুদ বলতেছে, ঘুম থেকে হাউমা করে উঠছে। তার স্ত্রী বলল, কি হলো, চিৎকার করছো কেন? জম আসছে, জম আসছে। ঠিকই জম আসবে। ঠিক কিনা? পৃথিবীর কোন জালিম শেষ পর্যন্ত টিকে থাকতে, পৃথিবীর কোন জালিম শেষ পর্যন্ত ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে বিদায় হতে পারে না। ঠিক কিনা কথা? যার জুলুমের মাত্রা যত বেশি, তার লাঞ্ছনা গঞ্জনা এত বেশি হয়েছে। ঠিক না? ঠিক। কে করছেন? এবার নমরুদ সকাল হওয়ার পরে সভাসদ ডাকলো, মন্ত্রী পরিষদ ডাকলো, জ্যোতিষীদেরকে ডাকলো, সবাইকে নিয়ে গোল মিটিংয়ে বসলো, জরুরি মিটিংয়ে বসলো। এই স্বপ্ন দেখেছি। নমরুদের সভাসদরা বলতেছে, স্যার এটা তেমন কিছু না। মন্ত্রী পরিষদ বুঝাচ্ছে, স্যার এটা তেমন কিছু না, আপনি তো বিশাল রাজ্য চালাতো, বিশাল ক্ষমতার মালিক, তো একটা ব্রেনের চাপ, অন্য কিছু না। নমরুদকে কি ব্রেনের চাপ? এমন জোরে ঘুষি মারছে, আমার নাক এখনো ব্যথা করতেছে, কলিজা এখনো কাঁপতেছে, বলো কি ব্রেনের চাপ এমন হয় নাকি? এবার জ্যোতিষীরা বলতেছে, স্যার এটা ব্রেনের চাপ, ব্রেনের চাপ নয়, আরো অন্য কিছু আছে। তো কি আছে বলো? এবার জ্যোতিষীরা বলতেছে, জাহাপনা, এই দেশের মধ্যে এই বাবেলে একজন শিশু জন্ম হবে, ইরাকের বাবেল শহর, একটা শিশু জন্ম হবে। যেই শিশুটা জন্ম হলে পরে নমরুদ আপনার প্রভুত্ব, কর্তৃত্ব, রাজত্ব, ক্ষমতা কিছুই থাকবে না, সব তছনছ হয়ে যাবে, খান খান হয়ে যাবে। আল্লাহু আকবার। নমরুদ ভয় পেয়ে গেল, এমন শিশু আসবে, যে শিশু আসলে আমার কর্তৃত্ব থাকবে না, প্রভুত্ব থাকবে না, রাজত্ব থাকবে না, সব শেষ হয়ে যাবে। তাহলে আমি ওই দুশমনকে দুনিয়াতে আসতে দেব না। কে বলতেছে? কথা কয় না। কে বলতেছে? নমরুদ বলতেছে। ফায়সালা কার? নমরুদ তার আইনটাকে বাস্তবায়ন করার জন্য সে আসতে দেবে না, এটাকে বাস্তবায়ন করার জন্য সে আইন করছে, আজ থেকে বিয়ে শাদী বন্ধ, আর যারা বিয়ে হয়ে গেছে স্বামী স্ত্রী একত্রিত হওয়া বন্ধ। নাউজুবিল্লাহ বলতেন না? বিয়ে শাদী কার বিধান? কথা কই না, কার বিধান? একজন মুসলিম ছেলে একজন মুসলিমা নারীকে বিয়ে করবে, ঠিক না? ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, কোন মুশরিককে বিয়ে করা যাবে না। মুহসিনাত নারী এখন খ্রিস্টান ইহুদির মধ্যে আর নাই, এরাও মুশরিক হয়ে গেছে, এরাও কাফের, এদেরকেও বিয়ে করা যাবে না। আমার ভাইয়েরা, সুতরাং কোন ছেলে যদি খ্রিস্টান বিয়ে করে, এটা কি বিয়ে না ব্যভিচার? কোন মেয়েকে যদি ইহুদির কাছে বিয়ে দেয়, এটা কি বিয়ে না ব্যভিচার? ঠিক কিনা কথা? আমার ভাইরা, ব্যভিচারের মাধ্যমে যে সন্তানটা হবে, এটা কি হালাল জাদা না হারাম জাদা? আজকে হারাম জাদা বাড়তেছে। আমাদের দেশ থেকে অনেকে ইউরোপ আমেরিকাতে যায়, গিয়ে খ্রিস্টান বিয়ে করে ফেলে, অনেক ছেলে ইহুদি বিয়ে করে, অনেক মেয়েকে ইহুদির কাছে বিয়ে দিয়ে ফেলে, ঠিক না?
এই তো যাক, আমি একবার হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক, আমি একবার এই যে বয়ানটা করছিলাম, যে ভাই কথাটা মনে করে দিয়েছি, আমি একবার বয়ান করছিলাম এই আমার মসজিদে আরই, যে এই আয়াতের উপরে। তখন আমার যিনি মসজিদের সভাপতি ছিলেন উনি মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে, আমিন বলি। উনি অনেক আগের সভাপতি ছিলেন আরই আমার মসজিদে, আমাকে অত্যন্ত ভালোবাসতেন। তো আমি যখন মসজিদে বয়ানটা দিছি, এবার কয়েকজনে ওনার কাছে ফোন করে, উনি ঢাকাতে ছিল, ওনার কাছে ফোন করে জানাইছে, স্যার আজকে তো ইমাম সাহেব আপনার নেত্রীর বিরুদ্ধে ওয়াজ করছে, নেত্রীর ছেলের বিরুদ্ধে ওয়াজ করছি বলে। আমি কিন্তু ওনার নেত্রীর ছেলের নামও লই নাই, ওই বিষয়টাই লই নাই, খালি আমি মাসালাগুলো বলছি। ওই যে মাটির বাড়ি দিলে গুনাহগার সাথে, ঠিক কিনা। এবার আমারে ফোন করছে, হুজুর আগামী জুমা ওয়াজ করবেন 15 মিনিট, আমি আলোচনা করতে 45 মিনিট, আগামী জুমাতে বয়ান করবেন মাত্র 15 মিনিট। আমি কই স্যার কেন? হ্যাঁ আপনি আমার নেত্রী ছেলের বিরুদ্ধে ওয়াজ করছেন। কথাটাতে বলতেছে, একটু আমাকে চাপ দিয়ে বলতেছে, আমি ওনার সাথে আর বাড়াবাড়ি করি নাই। তবে ঠিক আছে 15 মিনিট কথা বলবো। তো 15 মিনিট কথা বলে 2-3 সপ্তাহ কথা বলতেছে 15 মিনিট। এর মধ্যে অনেকে প্রশ্ন করছে কেন কমাই দিলাম। তো এর মধ্যে উনি আসার পরে ওই যে আমাকে ধমক দিয়ে বলছে আলোচনা 15 মিনিট করার জন্য, উনি বয়স্ক মানুষ তো ভুলে গেছে। আমি বলি স্যার আমারা যে বললেন 15 মিনিট ওয়াজ করার জন্য, আর আমি বললাম আপনার নেত্রী ছেলের বিরুদ্ধে কি ওয়াজ করছি, কে বলছে এই কথা? এরপরে মনে হয়েছে আপনি আমাদের নেত্রী ছেলের বিরুদ্ধে ওয়াজ করছেন কিনা। আমি কি ওয়াজ করছি? তা আমাদের নেত্রী ছেলের খ্রিস্টানরা বিয়ে করছেন না কে কারায় বিয়ে করছে, এটা আপনি কোয়া কি দরকার মসজিদের মধ্যে? আমি স্যার আল্লাহর কসম আমি আপনার নেত্রী ছেলের নাম একবারও নেত্রীর কথা বলিনি, নেত্রী ছেলের নামও লই নাই। তাহলে এরপর আমি কোরআনটা খুলে ওনার সামনে কোরআনটা খুলে আয়াতটা বুঝাইছি। আমি স্যার আপনি বলেন এখন কি আপনি আপনার ছেলেকে হিন্দু মেয়ে বিয়ে করাইবেন? কয় না। খ্রিস্টান বিয়ে করাইবেন, ইহুদি বিয়ে করাইবেন, মেয়েকে ইহুদির কাছে বিয়ে দিবেন? কয় না, এটা কোশ্চেন কালো দেবো না। আমি তো ওয়াজ দিয়ে এটাই করছি আমি। তাহলে তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন না? ঠিক আছে তাহলে আগের মতো ওয়াজ করেন, আলহামদুলিল্লাহ বলেন না? আমার ভাইয়েরা একবার আমাদের পার্লামেন্টে এক নেতা দাঁড়াইছে বক্তব্য দেওয়ার জন্য, দাঁড়াই বলতেছে, আমি নিজে শুনছি, বলতেছে আমার ছেলে ইন্ডিয়াতে বিয়ে করছে, আমার পুত্রবধূ হলো হিন্দু, আমরা মুসলমান, আমাদের বাড়িতে এসে আমাদের বাসাতে এসে আমার পুত্রবধূ ধর্মকর্ম করে, ইসলাম মানে নামাজ পড়ে, ওদের দেশে গেলে আবার ওরা পূজা পার্বণ করে, মনে হয় ইসলাম পুতুল খেলা। নাউজুবিল্লাহ বলেন না? পার্লামেন্টে দাঁড়াইয়া এই সমস্ত বক্তব্য দেয়, অথচ মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে পার্লামেন্ট চলে। আমার ভাইয়েরা সকলে জবাব দেন, বিয়ে শাদী কার বিধান? একজন মুসলমান ছেলে ওয়ালা তাকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, যতক্ষণ পর্যন্ত ঈমান গ্রহণ না করবে। খ্রিস্টান নারী মুসলমান হয়ে গেছে, বিয়ে করতে সমস্যা আছে? ইহুদি ছেলে মুসলমান হয়ে গেছে, সমস্যা আছে? যদি হিন্দু মেয়ে মুসলমান হয়ে গেছে, কোনো সমস্যা? মুসলমান হওয়ার পরে বিয়ে শাদী কোনো আপত্তি? কিন্তু এর আগে যদি বিয়ে শাদী করান, অনেকে ছেলে ফেলে ইউরোপ আমেরিকাতে পাঠানোর পরে সে খ্রিস্টান হয়ে যায়। আমাকে একদিন আমার এক মুসল্লি এসে বলছে, হুজুর আমার ছেলেটা খ্রিস্টান নারী বিয়ে করেছে, তার ছেলে মেয়ে ওর ডানাতকুর হয়ে গেছে, সব খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? এরপরে সে একদিন বাড়িতে আসছে, আসার পরে আমাকে নিয়ে গেছে, তার সাথে কথা বলে দেখলাম যে এখন সে আর ফিরে আসার সম্ভাবনা। তারপর আমার দাওয়াত আমি দিয়ে দিচ্ছি, আপনি যাই হয়েছে অন্তত আপনি ফিরে আসেন, অন্তত আপনি ফিরে আসেন। ওনার বক্তব্য ছিল এখন আর আসলে ফেরার মতো কোনো সুযোগ নাই। নাউজুবিল্লাহ বলেন না? ইচ্ছা করলে আসতে পারে, উনি সব ছেড়ে চলে আসলো, যা হয়ে গেছে আল্লাহ ক্ষমা চাইবে, আসবে না। আর আমাদের দাওয়াত আমরা দিয়ে দিছি, কথা বুঝাচ্ছি কিনা? এই জন্য এমন দেশে পাঠাইয়েন না যে দেশে গেলে আপনার ছেলেটা নাফরমান হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, পাঠাইবেন। যদিও পাঠান, দেশে বিয়ে করাবেন, খোঁজখবর রাখবেন, ঠিক কিনা? ঠিক কিনা? সবাই যে আবার আমেরিকাতে গেলে ইউরোপে গেলে তারা খ্রিস্টানের বিয়ে করে এমন না, অনেকে আছে সেখানে কেউ ইসলামের কাজ করে, সেখানে কেউ ইসলামের আন্দোলনের কাজ করে, ঠিক কিনা কথা? এই জন্য পৃথিবী দেখায় না যাবে আমাদের থাকতে ইসলামের পক্ষে, ঠিক কিনা কথা? আমার ভাইরা সকলে জবাব দেন। এরপরে যারা বিয়ে করেছে এদের ব্যাপারে আইন করছে কি বুঝছেন? স্বামী স্ত্রী একত্রিত হতে, নমরুদের আইনটা মনে আছে কিনা? যে বিয়ে শাদী বন্ধ, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে যারা বিয়ে শাদী করে ফেলেছে তারা যেন স্বামী স্ত্রী একত্রিত হতে না পারে। এই দাম্পত্য জীবন এটা কার নিয়ামত? এখানে গিয়ে বাধা দেওয়ার কারো অধিকার আছে? বাবাও তো পারবে না সন্তানকে বাধা দিতে, ঠিক কিনা কথা? এখানে বাধা দিচ্ছে। সাহাবীরা প্রশ্ন করছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে আনন্দের সময় কাটাই, এতে সওয়াব কেন হয়? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন স্বামী স্ত্রীর আনন্দ সময়টা হাসি দিয়ে কথা বলা, দাম্পত্য জীবন সৎকার সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে আনন্দের সময় কাটাই, এখানে সওয়াব কেন হয়? আল্লাহর হাবিব বলেছেন, তুমি ইচ্ছে করলে অন্য একটা নারীর সাথে অবৈধভাবে
তুমি হারামভাবে সময়টা কাটাইতে পারতে, তুমি অবৈধ পথে যাও নাই, ক্রস কোয়ার্টারে যাও নাই, বিভিন্ন হোটেলে যাও নাই, না গিয়ে হালালভাবে বিয়ে করে বৈধ পন্থায় তুমি তোমার স্ত্রীদেরকে নিয়ে সময় কাটাচ্ছ। এই জন্য আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা মুহূর্তকে সৎকার সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার নমরুদজন আইন করছে যদি স্বামী স্ত্রী একত্রিত হয়েছে প্রমাণ পাওয়া যায়, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হলো আজর, কি নাম? কিন্তু তার মূল নাম হলো তরেক। ওই যে কোরআনে আসছে ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর, আজর হিসেবে কোরআনে আসছে। আজর মানে একটা মূর্তির নাম, ওই মূর্তির আজর নামে মূর্তি পূজা করতো, তো এই জন্য নামটা হয়ে গেছে কি আজর। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম হলো আদনা। প্রত্যেক বাড়িতে বাড়িতে সৈন্য মোতায়েন করছে যাতে স্বামী স্ত্রী একত্রিত হতে না পারে। বুঝেন না, আইন করলেই তো হবে না, আইনের কি লাগবে? বাস্তবায়ন করা লাগবে। কথা কয় না, কি লাগবে? বাস্তবায়ন লাগবে না? না, আমার দেশে আইন আছে, ধূমপান করলে জরিমানা কত জানেন তো আপনারা? আগে ছিল 50, বর্তমানে 100। 50 আগের খবর এটা, বর্তমানে কত? 100। প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা কত? আচ্ছা বলেন দেখি, প্রকাশ্যে ধূমপান হয় না? আমি কুমিল্লা শহর থেকে আমার মাদ্রাসা বড় একবার ইয়াতে আমি আসা যাওয়া করে একটা লোকাল বাসে প্রায় সময় দেখি যে ধূমপানের হয়তো অনেক সময় হেল্পারে টানে, অনেক সময় ড্রাইভার টানে, অনেক সময় বিভিন্ন যাত্রী পিছনে বসে টানে, বিভিন্ন সময় সমস্যাগুলো হয়। আপনাদের হয় না? কথা কয় না, হয় না? দোকানে বসছেন, একটা চা দোকানে বসছে, নাস্তা করবেন, আর একজন সিগারেট টানতেছে, নাকি আসে না? আসে না? আসে না? অথচ মেডিকেল সায়েন্স বলেছেন এক টান ধূমপান করলে, কয় টান? এক টান ধূমপানের সাথে 15 লক্ষ নিকোটিন পেটের মধ্যে যায়। কত লক্ষ? 15 লক্ষ নিকোটিন যায়। হার্টের সমস্যা হয়, ক্যান্সার হয়, কিডনির সমস্যা হয়, ব্রেন স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, কত জঘন্য। যেটা 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 করলে ব্রেন স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, কিডনির সমস্যা হয়, ফুসফুসের সমস্যা হয়, এটা বিষ, ধূমপান বিষ পান। এটাকে আমরা আলেম উলামা বলছি নাকি মেডিকেল সায়েন্স বলছে? তো ধূমপান বিষ পান প্রমাণিত সত্য। সকলে জবাব দেন, জেনে বুঝে বিষ খাওয়া হালাল না হারাম? বিষ খাওয়া হালাল না হারাম? এই জন্য ধূমপান কি হারাম। যত নেশা আছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। মদ, জুয়া, গাঁজা, হিরোইন, যত নেশা আছে এগুলো সব শয়তানের কাজ। ঠিক কিনা কথা? এর সাথে মুসলমানের সম্পর্ক হতে পারে না। এই জন্য যারা ইমানদার আমরা ধূমপান করবো না। ধূমপান নেশার প্রথম স্তর, এবং ধূমপান দেওয়ার যে ক্ষতিগুলো হয় এই জন্য ধূমপান করা কি হারাম। বলেন ধূমপান কি? পাশাপাশি পানের সাথে অনেকে সাদা খান, সাদাটাও কিন্তু এটাও তামাক, এটাও কি? এটাও হারাম। এই তামাক, এই ধূমপানের যে ক্ষতি, তামাকে ডাইরেক্ট খেয়ে ফেলে, একই ক্ষতি। আর ধূমপাই যখন ধোঁয়াটা টানার পরে বাতাস ছেড়ে দেয়, তখন ধোঁয়াটা বাতাসের মধ্যে এসে, মেডিকেল সায়েন্স বলেছেন বাতাসে ধোঁয়াটা আসলে, ধূমপাইন মুখ থেকে যখন ধোঁয়াটা বাতাসে আসে, তখন বাতাসে এসে ওই ধূমপানের ধোঁয়াটা আরো কঠিন বিষ হয়ে যায়, আরো মারাত্মক বিষ হয়ে যায়, আরো পাওয়ার বেড়ে যায় বিষের, তখন অন্যের নাকের মধ্যে যায়। আমরা কি বাঁচতে পেরেছি? বাঁচতে পেরেছি? আল্লাহ ধূমপানের মতো এই সমস্ত খারাপ অভ্যাস থেকে আমাদেরকে, আমাদের সমাজকে হেফাজত করেন, আমিন কর। যাবতীয় নেশা থেকে আল্লাহ এই সমাজটাকে হেফাজত করেন, আমিন কর, আমিন কর না। নম্রতা আইন করলো স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না, আইন করেই ক্ষান্ত হয় না, বাস্তবায়ন লাগবে। পাড়ায় পাড়ায়, দেশে দেশে, বিভিন্ন এলাকাতে, স্পটে সৈন্য মোতায়েন করছে ঘরের দরজার সামনে, যাতে স্বামী স্ত্রী একত্রিত হতে না পারে। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে আদনা। ইব্রাহিম নবীর মায়ের নাম কি? আদনা। আদনা যে বাড়িতে থাকে ওই বাড়ির প্রহরী নাই, কারণ আদনার স্বামী আজর হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, নমরুদের খুব দেহরক্ষী, নমরুদের খাস কামরার কাছে সে অবস্থান করছে। যেহেতু আজর বাড়িতে নাই, এই জন্য আদনা যে ঘরে থাকে ওই ঘরের মধ্যে সামনে কোনো প্রহরীর ব্যবস্থা নাই। কেন বুঝছেন তো? যেহেতু আর স্বামী তো নাই ঘরে। ইব্রাহিম নবীর মা আদনা, স্বামী আজর তো নমরুদের খাস কামরার কাছে আসে। রাত গভীর হলো, হঠাৎ করে মনের মধ্যে আবেগ প্রবণ হয়ে গেল স্বামীকে পাওয়ার জন্য। কোন উপায় আছে? কোনো উপায় নাই। এই দিক দিয়ে আজর নমরুদের খাস কামরার কাছে দেহরক্ষী,
আজরের মনের মধ্যেও আবেগ প্রবণ হয়ে গেল, চাহিদা বেড়ে গেল স্ত্রীকে পাওয়ার জন্য, কিন্তু সুযোগ তো নাই। আর যদি কোনোভাবে প্রমাণ পায় স্বামী স্ত্রী একত্রিত হয়েছে, শাস্তি হলো মৃত্যুদণ্ড, মাথা উড়িয়ে দিবি, কল্লা উড়িয়ে দিবি, হত্যা করে ফেলবি, কোনো উপায় তো নাই। তারপর আদনা চিন্তা করলো, দেখি না চেষ্টা করে আমার স্বামীকে পাই কিনা। এবার রাতের আধার, গভীর রজনী, রাত দরজা খুলছে, খুলে দেখে ওনার বাড়ির সামনে কোনো প্রহরীর ব্যবস্থা নাই। নাই তো কেন বুঝছেন, এ তো স্বামী ঘরে নাই। এবার আদনা সোজা চলে গেল নমরুদের খাস কামরার দিকে। সেখানে যাওয়ার পরে নমরুদের খাস কামরার কাছে চলে গেল। নমরুদের যে মূল ফটক গেট, ওই গেটে গিয়ে দেখে যত প্রহরী আছে সবাই ঘুমে অচেতন। বিষয়টা কে ঘটাচ্ছে? এরপরে সবগুলা গেট পার হয়ে চলে যাচ্ছে, রাজমহলে চলে গেল, নমরুদের খাস কামরার কাছেই চলে গেল, যেখানে ওই আদনার স্বামী আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, যেখানে প্রহরী হিসাবে আছে, সেখানে গেল। গিয়ে দেখে যখন সেখানে গেল, এই দিক দিয়ে আজরও তো স্ত্রীকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে আছে, কিন্তু এটা তো সম্ভব না, ভেরি ডিফিকাল্ট ম্যাটার, এটা সম্ভব না স্বামী স্ত্রী একত্রিত হওয়া, ঠিক কি না? কিন্তু যখন হঠাৎ যখন স্ত্রীকে হাতের নাগালে পেয়ে গেছে, পাওয়ার সাথে সাথে এবার আজর বলতেছে, মনে হয় যেন আকাশের পূর্ণিমার চাঁদ হাতে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। এবার স্বামী স্ত্রী নির্জনে অবস্থান করলাম। স্বামী স্ত্রী নির্জনে অবস্থান করার পরে আমার বন্ধুগণ, দাম্পত্য জীবন যখন হয়ে গেল আল্লাহর কুদরতে, ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের গর্ভে তার শিব এনেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। বাসানের মালিক কে? যখন মা আদনার গর্ভে সন্তান চলে আসলো, অর্থাৎ ইব্রাহিম নবী মায়ের গর্ভে চলে আসছে। এবার পরের দিন জ্যোতিষীরে গিয়ে বলছে নমরুদকে, জাহাপনা, গত রাত্রে, কারে বলতেছে? নমরুদকে। জ্যোতিষীরা গিয়া যে গত রাত্রে আপনার দুশ্মন তার মায়ের গর্ভে তার শিব আনছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার বলেন না। নমরুদকে আটকে উঠছে, কলিজা উল্টে গেছে ভয়ে। কিরে, এত কঠিন পাহাড়ের মধ্যে, জরুরি অবস্থার মধ্যে আমার দুশ্মন তার মায়ের গর্ভে আসবে, হতে পারে না, কি করে আসলো? এবার সৈন্যদেরকে ডাকছে, তারপরে এই সুকুস করলো তাদেরকে, যারা দায়িত্বশীল এবং যারা গোয়েন্দা আছে, ডাকছে সকলকে। যতই সুকুস করুক না কেন, কারণ খুঁজে পাবে, কারণ দর্শা নোটিশ করছে, কারণ খুঁজে পাবে, যেহেতু বিষয়টা ঘটাইছে কে? কথা কই না, কে ঘটাইছে? এবার নমরুদ দ্বিতীয়বার আইন করছে। নমরুদ দ্বিতীয় আইন করলো, আজ থেকে 10 মাস যাওয়ার পরে আমার দেশে যত শিশু সন্তান ভূমিষ্ঠ হবে, সবগুলো শিশুকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলতেন না? নমরুদের দ্বিতীয় আইন কি ইসলামের পক্ষে হবে ভাই? নমরুদ মার্কা লোকেরা তো ইসলামের বিরুদ্ধে আইন করে, ঠিক কি না? আমার ভাই, নমরুদের দ্বিতীয় আইনটা ইসলামের বিরুদ্ধে হয়ে গেল, অর্থাৎ শিশুগুলোকে হত্যা করতে হবে। 7 মাস যেতে না যেতেই 10 মাস যাওয়া লাগে নাই, কারণ 7 মাস পরেও তো সন্তান হতে পারে। 7 মাস যেতে না যেতেই হত্যাকাণ্ড শুরু হয়ে গেল। যখনই শুনতে পায় কোনো মা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, গর্ভ থেকে দুনিয়াতে সন্তান আসছে, মায়ের সামনে সন্তানটাকে টেনে হেসড়ে নিয়ে মায়ের সামনে আছাড় মেরে হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহ বলেন না। আমার বন্ধুগণ, আজকে আমাদের দেশে হত্যাকাণ্ড আছে নাকি নাই? এখনো ঘটতেছে, ঠিক কি না? হত্যাকাণ্ড দেখেন না, ওই যে চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে কিভাবে এই হায়নাগুলো, স্কুলের হায়নাগুলো কুপিয়ে কুপিয়ে হত্যা করে ফেলেছে, দেখেন নাই ভাই? দেখেন নাই? আমার ভাইয়েরা, আমরা দাবি জানাই এই সমস্ত সন্ত্রাসীদেরকে ফাঁসি দেওয়া হোক, ঠিক কি না? যখন অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করেছিল তখন কিন্তু ভারতে একটা কথাও কয়নি, ঠিক না? আজ যখন সন্ত্রাসীগুলো গ্রেফতার করছে, এখন তাদের পক্ষে দাঁড়াইছে, বুঝলো, ন্যায়ের পক্ষে নাই, ঠিক কি না? এখন সংখ্যালঘু নিয়ে কথা তুলছে। আমাদের দেশের সংখ্যালঘুরা আরামে আছে, ঠিক কি না? এরা চাচ্ছিল অ্যাডভোকেট আলিফকে হত্যার মধ্য দিয়ে একটা দেশের মধ্যে অরাজকতা, একটা দাঙ্গা লাগাই দিবে। তাৎক্ষণিক আমার দেশের বর্তমান শাসক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আলেম, ওলামা, মুসলমান সকলকে মুহূর্তের মধ্যে ডেকে একসাথে করে দেশটাকে শান্ত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? এবং যা হবে আদালতের মাধ্যমে হবে, বিচারের মাধ্যমে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? তারা, অথচ তাদের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, মুসলমানদেরকে এমন কোনো দিন নাই
ওই মুসলমানদেরকে তারা হত্যা করে না, ঠিক কিনা কথা? বাবরি মসজিদ সহ হাজার হাজার, ওই দিনও দেখলাম কয়েকটা মসজিদ ভেঙে ফেলেছে, অসংখ্য মসজিদ মুসলমানদের বাড়িঘর ধ্বংস করছে। তোমরা ওরা সন্ত্রাসী, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এরা আমাদেরকে হুমকি থাকবে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, কই যাবে? কই যাবে? এটা আগের বাংলাদেশ নয়, এটা জুলাই বিপ্লবের বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? এটা আলেম ওলামার বাংলাদেশ, এটা ছাত্র বন্ধুদের বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? এটা শাহ আলী আমিনের বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? এরা মনে করছে আমরা তো ভৌগোলিকভাবে আমাদের তিন দিক দিয়ে কারা? ওই ইন্ডিয়ার কুফফার শক্তি, ঠিক কিনা? আর এক দিক দিয়ে যা আছে মিয়ানমার, এটা তো কুফফার শক্তি। এরা মনে করছে আমাদেরকে খেয়ে ফেলবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, এত সহজ না। একটা পাখি আছে, পাখি, ওই পাখিটার খাবার জলাশয়ের মধ্যে নাই, ওই পাখিটার খাবার গাছগাছালির মধ্যে নাই, ওই পাখিটার খাবার নদী নালায় নাই, কোথাও নাই। সকলে জবাব দেন, ওই পাখিটার খাবারের ব্যবস্থা করবেন কে? আমাদের রিজিকের মালিক কে? সুদ খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে, দুর্নীতি করতে হবে। সমাজে সুদ আছে নাকি নাই? আর রিবা সাবউনা হুবান, 1 টাকা সুদ খাবেন 70টি গুনাহ হবে। ওই 70টি গুনার মধ্যে সবচেয়ে হালকা ছোট্ট গুনাহ হচ্ছে কা আহওয়ান হুয়াকা ওয়াকা রাজুলু আলা উম্মিহি, আপন মায়ের সাথে ব্যভিচার করা। জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বকেয়া ছেড়ে দাও, সুদের লেনদেন ছেড়ে দাও। ফা ইন লাম তাফআলু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি যদি সুদের মতো অপকর্ম ছাড়তে না পারো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। জোরে কোন নাউজুবিল্লাহ। ইয়াতাখাব্বাতু শাইতান মিনাল মাসি, যারা সুদের সাথে সম্পৃক্ত হবে এরা বিবেক শূন্য পাগল হয়ে হাসরের ময়দানে উঠবে, এদেরকে জাহান্নামে ফেলে দিবে। নাউজুবিল্লাহ বলেন না। এই সমস্ত অবৈধ পথ থেকে আমাদেরকে বাঁচতে হবে, কথা কোন ঠিক কি না? অবৈধ খেলে নামাজ রোজা হজ কিছু কবুল হবে না। রিজিকের মালিক কে? আপনি হালাল ভাবে চেষ্টা করেন, আর রিজকু মাকসুম, রিজিক নির্ধারিত। আপনি হালাল ভাবে চেষ্টা করলেও রিজিকে বরকত দিবেন কে? আল্লাহ দিবেন। ওই পাখিটার খাবার জলাশয়ে নাই, গাছ গাছালিতে নাই, ওই পাখিটার খাবার নদী নালায় নাই, ওই পাখিটার রিজিকের ব্যবস্থা করবেন কে? এই পাখিটার বর্ণনা মুনজেদ নামে একটা আরবি অভিধান আছে, সেখানে পাবেন, অথবা মুজামুল ওসিদ লিসানুল আরব, এগুলো আরবি অভিধান, সেখানে পাবেন। ওই পাখিটা তার খাবার রিজিকের ব্যবস্থা দেখেন কি চমৎকার আল্লাহ ব্যবস্থা করেছেন। সিংহ যখন আপনার হরিণ শিকার করে, ছাগল শিকার করে, বকরি শিকার করে, সিংহ খাওয়ার পরে দাঁতের চিপা চাপায় গোশতগুলো আটকিয়ে থাকে। বুঝুন তো, আমার সিংহ তো খিলাল দিয়ে আর মুখ পরিষ্কার করতে, দাঁত পরিষ্কার করতে পারে না, তখন সিংহ করে কি জঙ্গলের মধ্যে নীরব এলাকাতে হা করে থাকে। ওই যে পাখিটার কথা বললাম, যে পাখিটার খাবার গাছ গাছালিতে নাই, নদী নালায় নাই, কোথাও নাই, ওই পাখিটা এসে সিংহের মুখের মধ্যে ঢোকে দাঁতের চিপা চাপা দেখে চিকন চিকন ঠোঁট দিয়ে চঞ্চ দিয়ে গোশতগুলো টেনে টেনে বের করে মজা করে জীবিকা সরবরাহ করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। পাখির কি চমৎকার খাবারের ব্যবস্থা। এখন প্রশ্ন হলো, যখন খাবারটা খেয়ে ফেললো, অর্থাৎ দাঁত পরিষ্কার হয়ে গেছে, এখন যদি ওই সিংহ চাপ দিয়ে, সিংহ তো হিংস্র প্রাণী, এখন যদি চাপ দিয়ে খেয়ে ফেলে, কাকে খেতে পারে না? দেখবেন না, যেও বুগার করে তার আগে বাঁশটা দেয়। আছে কিনা? আছে কিনা? এখন যদি খেয়ে ফেলে, যাতে খেতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সিংহের মাথার উপর একটা চিকন সুইয়ের মতো রেখে দিয়েছেন। চিকন সুইয়ের মতো নাড়াচাড়া করে, যদি কোনোভাবে পাখিটাকে চাপ দিয়ে বসে, ওই পাখির মাথার উপরে চিকন যে সুইটা আছে নাড়াচাড়া করে, সিংহের তালুর মধ্যে লাগলে এমন ফসা রোগ ধরবে, মরার আগে আর সিংহ সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। মরার পরে হইব নাকি? তার মানে কি নিশ্চিত মৃত্যু। এই জন্য যতক্ষণ পাখিটা থাকে মুখের মধ্যে হা করে থাকে, চাপা ধরে যায়, তারপরে মুখ বন্ধ করে না। আল্লাহু আকবার বলেন না। ভারতকে বলবো, আমরা যদি সিংহের মুখের মধ্যে যদি আমরা আছি, আমাদের একটা শক্তি আছে। ওই যেরকম পাখিটার একটা আল্লাহ অস্ত্র দিয়ে দিছে, আমাদের একটা অস্ত্র আছে। সে অস্ত্রের নাম জানেন কি? ঈমান। বলেন কি?
যারা বলেন নাকি আমাদের ইমানি শক্তি আছে, আমাদের অস্ত্র শস্ত্র কম হতে পারে, আমাদের জনবল কম হতে পারে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী কম হতে পারে, কিন্তু আমাদের আরেকটা শক্তি আছে, ইমানি শক্তি। কথা কোন ঠিক কিনা? ওই ইমানি শক্তির কাছে কুফফার হলো মৃত। ঠিক কিনা কথা? ইমানি শক্তিতে বলিয়ার হয়ে আল্লাহ সাহায্যে বর্ডারে বাঁশ আছে, আমরা প্রয়োজনে বাঁশ দিয়ে লড়াই করবো। কথা কোন ঠিক কিনা? আর যদি ব্রাহ্মণবাড়ি দিয়া ঢোকো, ব্রাহ্মণবাড়ির মার জানেন তো আপনারা, অবস্থা সিরিয়াস হয়ে যাবে। ঠিক কিনা কথা? ইনশাল্লাহ আমরা যদি ইমানি শক্তি দিয়ে এগিয়ে আসি, ভারতীয় মালাউনরা আমাদেরকে হজম করতে কি পারবে? এই যে আমাদের ইমানি শক্তি দরকার। প্রিয় ভাইরা, আরে ভাই, এই ভারত যে কুফফার আছে একদিন পরাজিত হবে, হাদিসে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে। আল্লাহু আকবার কর। আমার নবীজি ভবিষ্যৎবাণী দিয়েছে, ভারতের সঙ্গে আজ থেকে ১৫০০ বছর আগে বলেছে ভারতের সঙ্গে যুদ্ধ হবে। ওই যুদ্ধ নবীজি বলেছেন, আদ্রাকতুহা আনফিকু নাফসি ও মালি, যদি ওই যুদ্ধের সময় আমি নবী বেঁচে থাকি তাহলে ভারতের কুফফারদের বিরুদ্ধে, ওই যুদ্ধ কিন্তু ভারতের মুসলমানদের বিরুদ্ধে না। কাদের বিরুদ্ধে? এবং যারা সাধারণ হিন্দু, যারা উগ্রপন্থী না, তাদের বিরুদ্ধেও না। কথা বোঝাচ্ছে কিনা? যারা উগ্রপন্থী, ইসলামের সাথে বিদ্বেষ আচরণ করবে, তাদের সঙ্গে যুদ্ধটা হবে। এটা গাজওয়াতুল হিন্দ। নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন ভারতের সঙ্গে যুদ্ধ হবে, এটাকে গাজওয়াতুল হিন্দ বলা হয়। এটা ওই যুদ্ধের সময় সারা পৃথিবীর মুসলমানরা আসবে যুদ্ধে অংশগ্রহণ করতে। নবীজি বলেছেন, যদি বরফের রাস্তা, বরফের স্তরও পার হয়ে আসা লাগে, ওই যুদ্ধে বরফের স্তর পার হয়ে এসেও তোমাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আল্লাহু আকবার কর। নবীজি বলছেন, ওই যুদ্ধে আমি থাকলে আমি অংশগ্রহণ করব। এবার সকলে জবাব দেন, আমাদের উপরে তখন ফরজ হইব কিনা? কথা কন না, ফরজ হবে কিনা? কেউ কিন্তু তারা দূরে সরে যাবে। ঠিক কিনা? যারা ভারত প্রেমিক। ঠিক কিনা? আমরা ভারতের মুসলমানদের প্রেমিক। ঠিক কিনা? কিন্তু আমরা ভারতের কুফফারদের প্রেমিক না। ঠিক কিনা কথা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুদ্ধে যারা শহীদ হবে, আফজালুশ শুহাদা, তারা হবে শ্রেষ্ঠ শহীদ। আর যে বেঁচে যাবে তাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ কর না। সুতরাং আমরা বদর পাই নাই, উহুদ পাই নাই, আমাদের সামনে একটা যুদ্ধ আছে, গাজওয়াতুল হিন্দ। নবীজির ঘোষণা অনুযায়ী ওই যুদ্ধে শহীদ হলে শ্রেষ্ঠ শহীদ হব। আমরাও শাহাদাতের জন্য প্রস্তুত আছি। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি, কোন জালিম আমাদেরকে পরাস্ত করতে পারবে না। সাহায্য করবেন কে? আর নবীজি গাজওয়াতুল হিন্দের হাদিসে বর্ণনা অনুযায়ী পাওয়া যায়, এখানে অনেক শহীদ হবে, শেষ পর্যন্ত মুসলমানরা কি হবে? বিজয় হবে। ইনশাআল্লাহ ভারত, দিল্লি আবার মুসলমান শাসন করবে। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, ১০০ মতো দিল্লি মুসলমান শাসন করছে। ঠিক কিনা? ৮৫০ বছর। কত বছর? ৮৫০ বছর মুসলমানরা ভারত শাসন করছে। কথা কোন ঠিক কিনা? পুরা ভারতবর্ষ করছে কারা শাসন? করছে কারা? তৎকালীন সময় যদি মুসলমানরা চিন্তা করতো যে আমরা একটা মন্দির রাখবো না, পারতো না? কিন্তু এটা করে নাই। শাসক চিন্তা করছে নাগরিক হিসাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই বসবাস করবে, সবার অধিকার আছে। ঠিক কিনা? একজন অমুসলিম ওর সাথে নির্যাতনের শিকার হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন না?